আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে অনুরোধ করলো, স্যার এই নতুন বছরে পঞ্চম শ্রেণীর ইংলিশ বইটি নিয়ে একটি কন্টেন্ট তৈরি করুন, যাতে বাচ্চাদের পড়াশোনাটি একটু সহজবোধ্য হয়, একটু বোধগম্য হয়। যেহেতু নতুন বছর, একেবারেই নতুন ক্লাস তাদের নতুন শুরু হয়েছে, হঠাৎ করে তাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে বইটি। তো যা হোক, আমি খুব সংক্ষেপে একটি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি যতটুকু সম্ভব। যেহেতু শর্ট টাইমের মধ্যে আমার এটি করতে হয়েছে, ততটা আসলে আমি সময় পাইনি, একটু বিজি সময় কাটাচ্ছি আর কি। আমার কাছে এই মুহূর্তে পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের পিডিএফ কপিটা রয়েছে। আমি বইটি নিয়ে একটু আলোচনা করব, তবে তার আগে আমি বলবো প্রশ্ন প্যাটার্নটি। আপনারা হয়তোবা অনেকেই এই মুহূর্তে পূর্ববর্তী 5-এর প্রশ্ন প্যাটার্নটি অনুসরণ করতে পারেন। তবে আমি এখানে বলবো এবার কিন্তু কিছু চেঞ্জ থাকবে। এ বিষয়ে আমি একটু কনফার্মড হওয়ার জন্য আমার বন্ধু, সে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে চাকরি করছে, আমি তাকে ফোন দিলাম যে আসলে এই ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত আসছে কিনা। তো আমাকে বললো যে না, এই বিষয়ে তারাও কনফার্ম না। তো এটা তারা বললো যে একটা চেঞ্জ আসবে এবার। এবং এই মুহূর্তে 2026 সালের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এখনো ডিপিই বা এনসিটিভি কেউ কিন্তু ক্লারিফাই করিনি। তবে আমরা যেভাবে ক্লারিফাইড হতে পারি যে আসলে প্রশ্ন প্যাটার্নটি কেমন হতে পারে, সেটি আমাদের জানতে হলে অবশ্যই টেক্সট বইটি খুব ভালোভাবে দেখতে হবে। আমি আপনাদের বারবার বলে রাখছি, সব সময় ইংলিশের ক্ষেত্রে টেক্সট বই, অর্থাৎ বোর্ড থেকে যে বইটি আপনাকে পাঠানো হচ্ছে সেই বইটি ভালোভাবে ফলো করুন, আপনার বাচ্চার রেজাল্ট ভালো হবে। অর্থাৎ খুব বেশি শিখতে হবে, খুব তড়িঘড়ি করতে হবে এমনটি না। 1 বছর ধরে আপনার বাচ্চা কিন্তু এই টেক্সট বইটি পড়বে, এটা খুব বুঝে বুঝে পড়বে। জাস্ট এই বিষয়টি খেয়াল রাখবেন, সে যেন কিছু শিখতে পারে। তো যাই হোক, আমি প্রথমে কাভার পেজের দিকে তাকাচ্ছি। কাভার পেজটি খুব সুন্দর হয়েছে। এই কাভার পেজটির দিকে আপনি তাকালে খেয়াল করবেন একটি স্কুলের ছবি এবং সাথে কিন্তু খুব চমকপ্রদ একটা ছবি অ্যাটাচড করা হয়েছে, সেটি হচ্ছে ফুলের বাগান। হয়তোবা বোঝাতে চেয়েছে যে একটা স্কুলে কিন্তু একটি ফুলের বাগান থাকলে সেটি আরো মনোরম পরিবেশ সৃষ্টি করে। এই জায়গাটি আপনি খেয়াল করবেন, বইটি খুলে আপনি দেখবেন কাভার পেজটা উল্টাবেন এবং হয়তোবা 2 পেজ উল্টালে আপনি এই পেজটি পেয়ে যাবেন, ইংলিশ ফর টুডে ব্যবহার নির্দেশনা। এটি কিন্তু আমি সম্পূর্ণ পড়ছি। আপনি এত এত অল্প শর্ট টাইমের মধ্যে এত সব পড়ে কিন্তু আসলে বোঝানো যাবে না। তবে দুটি বিষয় আপনি খেয়াল করবেন। প্রথম যে লাইনটা খেয়াল করুন, ঠিক এখানে লেখা জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তর পরিমার্জিত 2025। পরিমার্জিত 2025 এর আলোকে প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। মানে আমরা বলতে পারি 2025 সালে আমাদের যে বইটা, এটা কিন্তু অনেকটা পরিমার্জিত। ভেতরে চেঞ্জ হবে, কাঠামোগত কিন্তু একই রকম। এবং আরেকটি বিষয় আপনি খেয়াল করবেন, সেকেন্ড পার্টে ইংলিশ ফর টুডে পাঠ্যপুস্তকে প্রতিটি ইউনিটের অ্যাক্টিভিটির সময় প্রধানত 4টি ধাপে ভাগ করা হয়েছে। সেটি এখানে ইন্ডেক্স দেওয়া রয়েছে 1.1, 2.1, 3.1 এবং 4.1 সাজানো হয়েছে। এখানে কিন্তু এই যে 4টি আপনি ইন্ডেক্স নাম্বার পেয়েছেন, এগুলো কিন্তু ধাপ, স্টেপ। অর্থাৎ 1.1 আপনি প্রাইমারি লেভেল ধরতে পারেন, সেকেন্ড স্টেপ অর্থাৎ এর থেকে আরও প্রমোটেড ধাপ কিন্তু 2.1, তার থেকে আরও প্রমোটেড ধাপ 3.1 এবং আলটিমেটলি ডেভেলপড এবং প্রমোটেড ধাপ কিন্তু 4.1। অর্থাৎ আপনি যদি মনে করেন যে না, আপনি 1.1 না পড়িয়ে একেবারে মাঝামাঝি বা স্কিপ করে চলে গেলেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা বা স্টুডেন্টের পড়ার যে ছন্দটা সেটি কিন্তু আবার পতন হবে। সো নেভার ডু দ্যাট। আপনাকে কিন্তু প্রতিটি পেজই কিন্তু পড়াতে হবে। এই জন্য কিন্তু বিশেষভাবে আপনি এই পেজটি ভালো করে পড়বেন, কয়েকবার পড়বেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা আরও ক্লিয়ার হবে। সো নেভার ডু দ্যাট।
এই বইটি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে পড়তে হবে। অনেক মনে হয় যে এটা সহজ জিনিস আমি কেন পড়াবো? অনেক সময় কিন্তু সহজের মধ্যে অনেক কঠিন লুকায় থাকতে পারে। আপনি আপনি খেয়াল করবেন, আপনি যদি আমার পূর্ববর্তী কোনো ভিডিও দেখে থাকেন, এই রুবিক নামে আমার একটি ফেসবুক পেজ আছে এবং সেখানে দেখবেন ক্লাস 3 এবং ক্লাস 4 খুব নর্মাল দুটি জিনিস কিন্তু ওখানে উপস্থাপন করা হয়েছে। এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমি ওই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কেন বলছি এটা? অনেক সময় মনে হতে পারে এত ছোট বই, এর সাথে আরো অনেকগুলো মডেলের বই পড়াতে হবে, এত ছোট বই কি পড়বে বাচ্চারা? আসলে বইটি কিন্তু এত ছোট না, বইটি কিন্তু অনেক ডেভেলপড, অনেকটা মনস্তাত্ত্বিকও বলতে পারেন। আমরা আসলে সেভাবে ভাবি না, উপলব্ধি করতে পারি না। এরপরে চলে আসলাম কন্টেন্টস, এখানে ইউনিট রয়েছে 20। ওকে, এবার দেখা যাক। আমি প্রথমে বলেছি প্রশ্ন প্যাটার্নটা কিন্তু এবার একটু চেঞ্জ হতে পারে, যেহেতু এটা এখনো পর্যন্ত ক্লারিফাইড না। নতুন বছর একটু সময় লাগবে। আমি যে বিষয়গুলি দেখছি এটা কনফার্ম যেটা সিম প্যাসেজ থাকবে। পেজ নাম্বার 5 এ দেখবেন এখানে কিন্তু ইন্টোনেশন সম্পর্কে আলোচনা রয়েছে। এ বিষয়ে এই মুহূর্তে আমি ইন্টোনেশন সম্পর্কে কিছু বলবো না, তবে ওই যে বললাম আমার যে পেজটি রয়েছে ওখানে ইন্টোনেশন ক্লাস 4 এ রয়েছে, ওখানে আলোচনা আছে, আপনি একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নেবেন। পেজ নাম্বার 8 এ চলে যাবেন, এখানে 2.2 এই টার্মটিতে খেয়াল করুন। রিড দ্য টেক্সট এগেইন, ম্যাচ ইচ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এইটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের প্রশ্ন প্যাটার্নে কিন্তু ম্যাচিং থাকবে। এবার চলে যাবেন পেজ নাম্বার 11। পেজ 11 এ খেয়াল করুন, এখানে প্রথমে কিন্তু রয়েছে 4.3 টার্মে রিঅ্যারেঞ্জমেন্ট। Rearrange the jumbled words to make meaningful sentences. Now write the sentences in your exercise book. অর্থাৎ আমরা এটাও কিন্তু প্রিডিকশন করতে পারি যে রিয়ারেঞ্জ থাকবে, যেমন গতবার রিয়ারেঞ্জও ছিল, ম্যাচিংও ছিল। খেয়াল করুন পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13 2.2, এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, সেটা আন্ডারলাইন করা রয়েছে এবং সেটার কিন্তু অ্যান্টোনিম ওয়ার্ড অথবা সিনোনিম ওয়ার্ড কিন্তু লিখতে হবে। চাইলে কিন্তু এবার নতুন প্রশ্ন প্যাটার্নে কিন্তু এটা অ্যাড হইতে পারে যে একটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। পেজ নাম্বার 20 পেজে যেয়ে দেখবেন এবং সেখানে 2.2 টার্ম ট্রু ফলস, আমরা বুঝতে পারছি যে সিন প্যাসেজ যদি থাকে ট্রু ফলস দিবে। কারণ আমরা এই পর্যন্ত কিন্তু ক্লারিফাইড বললাম যে ম্যাচিং থাকতে পারে, তারপরে সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, ট্রু ফলস এবং আনসার দ্য কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন্স আর কি। দিস ইজ পেজ নাম্বার 22। এখানে খেয়াল করবেন 3.1.1 ইউজ ক্যাপিটাল লেটার ওয়্যার নেসেসারি। আমরা এটা পড়ে কিন্তু আমরা বুঝতে পারি যে হয়তো বা পাংচুয়েশন থাকতে পারে। স্টুডেন্টদের বলবো যারা এই ভিডিওগুলি দেখছো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো, সেভাবে প্রস্তুতি নিতে হবে কিন্তু যে আমার এই আইটেমগুলো থাকতে পারে। এবং খেয়াল করো দিস ইজ পেজ নাম্বার 23, 23 পৃষ্ঠা। 23 পৃষ্ঠা খেয়াল করো, fill in the gaps with a, an or the, অর্থাৎ তোমার কিন্তু এইবার প্রশ্ন প্যাটার্নে আর্টিকেল থাকতে পারে। পেজ নাম্বার 29, write the following application using appropriate words or information in the blanks. The application থাকতে পারে। পেজ নাম্বার 31, বিশেষ করে স্টুডেন্ট তোমরা খেয়াল করো, এখানে ইমেইল এই জিনিসটা আগে তোমরা করোনি এই আইটেমটি, সো এই ইমেইল এই আইটেমটি থাকতে পারে। আমি এখন যেগুলি বলছি এগুলো কিন্তু সব কিন্তু ধারণা, এগুলো থাকতে পারে যদি চেঞ্জ হয় প্রশ্ন প্যাটার্ন। একটু খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ পেজ নাম্বার 65, 65 পৃষ্ঠা 3.1.1। এখানে দেখো একটা গ্যাপ ফিলিং রয়েছে এখানে, বাট প্রতিটি গ্যাপ ফিলিং এর অ্যান্সার হবে কিন্তু অ্যাডজেক্টিভ। আবার পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার 67 কিন্তু রয়েছে অ্যাডভার্ব দিয়ে তোমাকে গ্যাপ ফিল করতে হবে। এবং খেয়াল করো এখানে কিন্তু আরেকটি ম্যাচিং রয়েছে, দিস ইজ পেজ নাম্বার 71, 71 পৃষ্ঠাতে খেয়াল করো যে
এখানে আরেকটি ম্যাচিং বাট একটু ডিফারেন্ট। আমরা এর আগে যে ম্যাচিংটা দেখছিলাম সেখানে ফ্রেজ ছিল এবং ওয়ার্ড ছিল, বাট এখানে ওয়ার্ডস রয়েছে বাট সেটা এক্সপ্লেন করে মিনিং করা হয়েছে। এই ধরনের ম্যাচিং কিন্তু আরও একটি থাকতে পারে। এবং খেয়াল করো পেজ নাম্বার 76 এ রয়েছে মাল্টিপল চয়েস অফ কোশ্চেন, এমসিকিউ, যেটা সাধারণত সিন প্যাসেজের পরেই থাকে 1 নম্বর আইটেমে, এটি থাকবে। অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি 79 পেজে যাও সেখানে কিন্তু তোমরা একটা সুন্দর কবিতা পাবে, দ্য সিক্রেট সংস, মার্গারেট ওয়েসব্রাউন। এখানে সাথে কিছু প্রশ্ন রয়েছে, হতে পারে এখন থেকে কবিতা থাকবে এবং সে কবিতার পরে বেস করে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। ওকে, এই ছিল মোটামুটি ক্লাস 5-এর বর্তমান অর্থাৎ 2026 সালের ইংলিশ বইয়ের একটু খুঁটিনাটি আমি দেখার চেষ্টা করলাম, স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করলাম কি যে সমস্ত প্রশ্ন চেঞ্জ হইতে পারে মোটামুটি আমি কিন্তু সেগুলো উল্লেখ করার চেষ্টা করলাম। 2025 সালের প্রশ্ন অবশ্য হয়তো বা স্টুডেন্ট অলরেডি দেখে ফেলছে, যেখানে ছিল সিন প্যাসেজ, 1 নম্বরে ছিল মাল্টিপল চয়েস অফ কোশ্চেন্স, এবং নেক্সট 2 নম্বরে ছিল রাইট ট্রু ফলস, 3 নম্বরে আনসার টু দ্য ফলোইং কোশ্চেন্স, 4 নম্বরে রাইট আ শর্ট কম্পোজিশন, 5 নম্বরে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম A with their meaning that is mentioned in the text in the column B. Okay, and next number 6 is match information in column A with column B. Number 7 is rearrange. Number 8 is make WS question, and number 9 is rewrite use capital letters and punctuation marks. Number 10, rewrite the correct form of verbs in the brackets. Next 11 number, answer the following questions. Number 12, this is application or later, and number 13, form filling. আমি মোটামুটি 2025 এবং 2026 এই দুটি সালের প্রশ্ন প্যাটার্নে আলোচনা করলাম। আশা করি স্টুডেন্টদের ইংলিশ বইটি পড়তে এখন অনেকটাই সুবিধা হবে। আমি বারবার বলেছি এবং এটা বলে আবারও শেষ করছি, ডিয়ার স্টুডেন্টস, টেক্সট বই, বোর্ড বইটি ভালো করে পড়ো, ভালো করে বোঝো, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। যতটুকু সম্ভব একটি জিনিস মুখস্থ করে পরীক্ষার খাতায় লেখা এই অভ্যাসটি এড়িয়ে চলো। নিজের সেন্স, নিজের বুদ্ধিমত্তা থেকে ইংলিশ লেখা ট্রাই করো। সো অনেক অনেক শুভকামনা ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড গার্ডিয়ানস, এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।